বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মা'বাদকেও বললেন, তোমার ওই বকরিটা কি দুধ দেয়? উম্মে মা'বাদ বললেন, আল্লাহর শপথ করে বলছি, এটা তো দুধ বহু আগে বন্ধ করে দিয়েছে। এইটাকে এখন তার পালের অন্যান্য পশুগুলো তাকে সাথে রাখে না, বিধায় এটা এখন আলাদাই থাকে, সে দল থেকে আলাদা। আপনি দেখতে পাচ্ছেন এটা কোশ্চিনকালেও দুধ দেবে না, অন্যদেরটা হয়তো চেষ্টা করে দেখা যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাকে অনুমতি দেবে আমি এই পশুটার দুধ দহন করব? গারে সাউর থেকে মদিনায় মসজিদে কুবা পর্যন্ত যেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 8 থেকে 9 দিন সময় লেগেছে। এই 8 থেকে 9 দিন তারা টানা হেঁটেছেন। এরপরে যেতে যেতে আরেকটি তাঁবু দেখতে পেলেন দূর থেকে। সেই তাঁবুতে বসবাস করতেন সৎ পূর্ণ চরিত্রা নারী উম্মে মা'বাদ, যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। উম্মে মা'বাদ, সেখানে তার দুটি খিমা ছিল, ওই খিমাতে তাঁবু ছিল। একটা তাঁবুতে বেশ কিছু বকরি সেখানে তার ছিল, কিন্তু ওই সময় খাদ্যের অভাবে, পানির অভাবে পশুগুলি পর্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে গেল, দুর্বল রোগাক্রান্ত হয়ে গেল। বিধায় পুরো পালের ভিতরে একটা পশুও ছিল না যে পশুটা দুধ দেবার উপক্রম, দুধ দিতে পারে, ওই সক্ষমতা কোনো পশুর ছিল না। তবে এই নারীর কিছু সচ্চরিত্র ছিল, গুণ ছিল। এই নারী দুধ দহন করার পর, বেচা কেনা করার পরে যতটুকুন উদ্বৃত্ত থাকতো ততটুকুন দিয়ে সে আতিথেয়তা করত। কোনো বর্ণনা এসছে সে সেখানে পথচারীদের জন্য তাঁবুর পাশে একটা ঘর করেছে, সেখান থেকে পথচারীরা আসলে, পথিকরা আসলে এখান থেকে খেজুর আর গোশত খাওয়াতো ফ্রিতে। অন্য বর্ণনা এসছে না, তিনি সেখান থেকে দুধ পান করাতেন, কিংবা প্রয়োজন যদি কারো হতো বকরি জবাই করতেন আর খেজুর তিনি বিক্রি করতেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রার মোড় ঘুরিয়ে দিলেন, বললেন, চলো ওই যে উম্মে মা'বাদ, তার সেই তাঁবু দেখা যাচ্ছে, সেখানে আমরা কিছু সময় অবস্থান নেব, চলো সেখানে কিছু কিনতে খেতে পাওয়া যায় কিনা, আমরা খুবই ক্ষুধার্ত ক্লান্ত হয়ে পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে রওনা শুরু করলেন, বাকি তিনজনও তার পদাঙ্ক অনুসরণ করে তার পিছে অনুসৃত পথ অনুযায়ী উম্মে মা'বাদের তাঁবুতে গিয়ে হাজির। গিয়ে আল্লাহ রাসূল নিজেই জিজ্ঞেস করলেন, উম্মে মা'বাদ, তোমার এখানে বিক্রি করার মতো গোশত আর খেজুর আছে কিনা? উম্মে মা'বাদ বললেন, না, আল্লাহর শপথ করে বলছি, আমাদের এখানে বিক্রি করার মতো কোনো গোশত কিংবা খেজুর নেই। নবীজি বললেন, তোমার এই বিশাল পাল, বকরির পালের মধ্যে দুধ দেওয়ার মতো কোনো বকরি কি আছে কিনা? উম্মে মা'বাদ বললেন, আপনি তাকায়ে দেখুন, একটা বকরিও নেই যে বকরিগুলি দুধ দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিমা বা তাঁবুর ভিতরে চার কোণে তাকালেন, মাঝখানেও তিনি নজর বুলাতে থাকলেন, কিন্তু কোথাও দুধ দেবে এইরকম কোনো বকরির সন্ধান তিনি পাননি। এক পর্যায়ে তিনি তাকায় দেখলেন, তাঁবুর এক কর্নারে গিয়ে দল থেকে আলাদা হওয়া একটা খুবই বয়স্ক, জীর্ণ শীর্ণ, দুর্বল আকৃতির একটা বকরি, সেটা একা অপেক্ষা করছে সেখানে। অনেকটা বলা চলে সে তার সব কার্যক্রম হারিয়ে ফেলেছে, নষ্ট করেছে, এতটা দুর্বল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মা'বাদকেও বললেন, তোমার ওই বকরিটা কি দুধ দেয়? উম্মে মা'বাদ বললেন, আল্লাহর শপথ করে বলছি, এটা তো দুধ বহু আগে বন্ধ করে দিয়েছে। এইটাকে এখন তার পালের অন্যান্য পশুগুলো তাকে সাথে রাখে না, বিধায় এটা এখন আলাদাই থাকে, সে দল থেকে আলাদা। আপনি দেখতে পাচ্ছেন এটা কোশ্চিনকালেও দুধ দেবে না, অন্যদেরটা হয়তো চেষ্টা করে দেখা যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাকে অনুমতি দেবে আমি এই পশুটার দুধ দহন করব? দালাইলুন নবুওয়া ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ এই ঘটনা তিনি নকল করেছেন এই গ্রন্থে। উম্মে মা'বাদ হেসে দিলেন, বললেন, আমি বুঝতে পারছি না, আপনি যদি পারেন আমার মা বাবা কুরবান হোক, আপনি কে আমি জানি না, চাক্ষুষ যেটা বাহ্যত দেখা যাচ্ছে যে বকরিটা কখনোই দুধ দেবে না, সেই বকরিটা থেকে আপনি দুধ দহন করবেন, এই অনুমতি চাচ্ছেন, এটা অনুমতি চাওয়ার কি আছে, আপনি শুরু করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরিটাকে ডাক দিলেন, বকরিটা কাছে ঘনায় আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওলানে হাত রাখলেন,
নুরানি হাত মোবারকের স্পর্শে ওলান সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেল। নবীজি উম্মে মাআবাদকে বললেন, যাও একটা বালতি নিয়ে আসো, দুধ দহন করব। আল্লাহ রসুল নিজের মোবারক হাতে দুধ দহন করলেন। অন্য বর্ণনা এসছে তার কোনো একজন ওই বাকি তিনজনের কোনো একজনকে দুধ দহন করতে নির্দেশ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করলেন, পুরোপুরি বালতি পুড়ে গেছে এবং উপচে পড়বে এমন অবস্থাও তৈরি হয়েছে, এমনটাই বর্ণনায় পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে উম্মে মাআবাদকে দিলেন যে তুমি এখান থেকে পান করো। সুবহানাল্লাহ, যে তার হক বেশি, এই পশুর মালিক তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মতোই তৃষ্ণায় ভুগছেন, যার কারণ ওই সময় একটা বকরির দুধ দিত না, পানির অভাবে ছিলেন তারা। নবীজি তাকে পান করালেন, তিনি তৃপ্তি ভরে খেলেন। খাওয়ার পরে বললেন, আমার আর চাহিদা নাই, দুই একদিন না খেলেও আর সমস্যা হবে না। সুবহানাল্লাহ। নবীজি এবার বললেন, আমের ইবনে ফুহায়রা তুমি পান করো, আব্দুল্লাহ ইবনে উরাইকা তুমি পান করো, আবু বকর তুমিও পান করো। সুবহানাল্লাহ। নবীজি এবার সবার শেষে নিজে পান করলেন। আল্লাহ রাসূল তো পূর্বেই প্রথম সাক্ষাতে উম্মে মাআবাদকে জিজ্ঞেস করেছিলেন, আবু মাআবাদ কোথায়? উম্মে মাআবাদ বললেন, আমার স্বামী আবু মাআবাদ তিনি খাবারের জন্যে কিছু পানীয় সংগ্রহ করবার জন্যে তিনি বেরিয়েছেন, তিনি চলে আসবার সময় হয়েছে, আপনারা একটু অপেক্ষা করুন। অতিথি পরায়ণ মানুষ, অতিথি পেয়েছেন, খালি মুখে বিদায় দেবেন না, এই উদ্দেশ্যে তিনি বললেন হয়তো তার স্বামী যেহেতু গিয়েছেন কোনো না কোনো ব্যবস্থাপনা করে কিছু খাবার বা পানীয় নিয়ে ফিরে আসবেন, বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চিনতেন না, তারপরও পথিক মুসাফির হিসেবে তাকে সমাদর করলেন, আতিথেয়তার জন্য তাকে অপেক্ষা করতে বললেন। নবীজির হঠাৎ মনে পড়লো আবু মাআবাদের কথা, যে আমরা তো সবাই পান করলাম, আবু মাআবাদ তো পান করে নাই। উম্মে মাআবাদকে বললেন, তোমার পাতিলটা আবার দাও। বিশ্বনবী আবার নিলেন, আবার পুরো এক বালতি দুধ দহন করলেন সেম বকরি থেকে, যেই বকরিটা অলরেডি রিজেক্টেড, যেই বকরিটা অলরেডি ওয়েটিং টু ডাই, মরে যাবার বয়সে গিয়ে উপনীত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বালতি দুধ দহন করে উম্মে মাআবাদের হাতে দিলেন, বললেন এটা রেখে দাও, আবু মাআবাদ আসলে তাকে দুধ পান করতে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান শেষে তৃপ্তি ভরে পান করার পরে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আবার মদিনার উদ্দেশ্যে রওনা করলেন।